হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস ফোর্থ সেমিস্টার ডিএসসি সোসিওলজি লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলি, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। তো প্রথমত আমরা 12 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের জন্য একদম 100% কমনের মধ্যে পড়ছে। ওকে, 100% কমন সাজেশন তোমাদের দেবো আজকে। প্রথমত, প্রশ্নমালা বলতে কি বোঝো? প্রশ্নমালা এবং প্রশ্ন তালিকার মধ্যে পার্থক্য, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেন বলছে প্রশ্নমালা কি, প্রশ্নমালার উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। দেন সামাজিক গবেষণার সংজ্ঞা দাও, সামাজিক গবেষণার গুরুত্ব আলোচনা করো। সামাজিক গবেষণা বলতে কি বোঝো? সামাজিক গবেষণার প্রকারভেদ। দেখো, সামাজিক গবেষণা থেকে আমি মূলত তোমাদের দুটো প্রশ্ন দিয়েছি। এই দুটো প্রশ্নের মধ্যে আশা করছি একটা প্রশ্ন কিন্তু তোমাদের আসার সম্ভাবনা প্রবল রয়েছে। দেন সাক্ষাৎকার, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার করে রাখতে পারো, খুব ভালো করে পড়বে। সাক্ষাৎকারের প্রকারভেদটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের মধ্যে পড়ছে কিন্তু এই সাক্ষাৎকার। ওকে, নেক্সট হচ্ছে সারণীকরণ বলতে কি বোঝো? একটি আদর্শ সারণীর প্রয়োজনীয় দিকগুলি সম্পর্কে আলোচনা করো। সামাজিক গবেষণায় তথ্য উপস্থাপনের রেখাচিত্রের গুরুত্ব, এটা হালকার উপরে পড়ে রেখো, এটা মোটামুটি ছেড়ে দিলেও তুমি কোনো অসুবিধা নেই। তথ্য কাকে বলে, তথ্য কয় প্রকার, কি ভালো করে পড়বে, খুবই ভালো করে পড়বে। নমুনায়ন বলতে কি বোঝো? নমুনায়নের বিভিন্ন প্রকারভেদগুলি আলোচনা করো, খুবই ভালো করে এটাও পড়তে হবে তোমাদের, ভীষণ ভালো করে পড়তে হবে। পর্যবেক্ষণ পদ্ধতি কাকে বলে, পর্যবেক্ষণ পদ্ধতির বিভিন্ন প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো, এটাও কিন্তু ভীষণ ভালোভাবে তোমরা পড়বে। এছাড়া প্রশ্নমালা থেকে তোমাদের একটা প্রশ্ন, দুটো প্রশ্ন এখানে দিয়েছি, ঠিক আছে? আরেকটা প্রশ্ন তোমাদের রয়েছে এখানটায় লাস্টে। এই যে প্রশ্নটা, প্রশ্নমালার সংজ্ঞা দাও, একটি ভালো প্রশ্নমালা কিভাবে গঠন করবে। এই ৩ টে প্রশ্নের মধ্যে প্রশ্নমালা থেকে কিন্তু একটা প্রশ্ন তোমাদের আসবেই আসবে। ওকে, নেক্সট আমরা চলে যাব প্রশ্নমান ৬ এর জন্য, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, প্রতিবেদন বলতে কি বোঝো? প্রতিবেদনের বিভিন্ন পর্যায়ে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রশ্নপত্র এবং সাক্ষাৎকারের মধ্যে পার্থক্যগুলি লেখো। একটি আদর্শ সারণী নির্মাণের প্রয়োজনীয় দিকগুলি সম্পর্কে আলোচনা করো। দেন সামাজিক গবেষণা কি, সামাজিক গবেষণার উদ্দেশ্যগুলি কি কি। দেন প্রশ্নপত্র ও শিডিউল বলতে কি বোঝো? দেন প্রশ্নপত্র ও শিডিউলের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। সাক্ষাৎকারের সুবিধা ও অসুবিধাগুলি সম্পর্কে আলোচনা করো। দেন সামাজিক গবেষণায় পর্যবেক্ষণ কয় প্রকার ও কি কি। দেন গুণগত গবেষণার বিভিন্ন সুবিধাগুলি সংক্ষেপে লেখো। গৌণ তত্ত্বের মূল উৎসগুলি কি। পরিমাণগত পদ্ধতির প্রকারভেদগুলো, এটা না পড়লেও চলবে। নেক্সট, সামাজিক গবেষণায় বিষয়বস্তু বিশ্লেষণের গুরুত্ব, এটাও না পড়লে চলবে। এই দুটো প্রশ্ন বাদ দিয়ে বাকি যে 10টা আমি দিলাম মোটামুটি ভালো করে পড়তে হবে। প্রশ্নমান ৩ এর জন্য তোমরা একদম শেষ মুহূর্তে কোনগুলো পড়বে, দেখো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। প্রতিবেদন লিখন, ডাকযোগে প্রেরিত প্রশ্নমালা, চলক, প্রায়োগিক গবেষণা, প্রয়োগমূলক গবেষণা, প্রায়োগিক গবেষণা বা প্রয়োগমূলক গবেষণা। ওকে, বস্তুনিষ্ঠতা, গবেষণার রূপরেখা, বৃত্তচিত্র, প্রশ্ন তালিকা, সামাজিক গবেষণা নকশা, মুক্তপ্রাপ্ত প্রশ্নমালা, প্রাথমিক তথ্য, শ্রেণীবদ্ধকরণ, সংকেতকরণ, নমুনায়ন, গৌণ তথ্য, ফলিত গবেষণা, সাক্ষাৎকার, ধারণা, নৈব্যক্তিকতা, সারণীবদ্ধকরণ, গঠনগত সাক্ষাৎকার, বর্ণনামূলক বিশ্লেষণ। এই কটা প্রশ্ন পড়লেই তোমাদের হয়ে যাবে। এর মধ্যে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু তোমাদের ছোটতেই হয়ে যাচ্ছে, হ্যাঁ সরি বড়তেই হয়ে যাচ্ছে। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকে লাস্ট মিনিট সাজেশন, এবং খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য সাজেশনগুলো প্রোভাইড করা হলো। খুব ভালো করে পড়বে, পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে আমাদের সঙ্গে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।